সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার, আতঙ্কের অবসান। চ্যানেল মেট্রো নিউজে আপনাকে স্বাগত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে অবশেষে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসা এই সাহেব আলীকে সিলেট সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব 11 থানার পুলিশের ঘনিষ্ঠ সহযোগিতায়। দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় দাপট দেখিয়ে আসছিল সাহেব আলী বাহিনী। চুরি, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতন, লুটপাট থেকে শুরু করে মাদক ব্যবসা, এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে যুক্ত ছিল না এই কুখ্যাত সন্ত্রাসী। এর আগেও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল সাহেব আলী, কিন্তু তখন তার সহযোগীরা র্যাবের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। সে ঘটনায় কয়েকজন র্যাব সদস্য আহত হন। পরে কৌশলগত অভিযানে র্যাব প্রথমে সাহেব আলীর 6 সহযোগীকে গ্রেপ্তার করে, এরপর যৌথভাবে সিলেট থেকে তাকে আটক করে। সূত্র জানায়, থানার রিকুইজিশনে থাকা এই সাহেব আলীর বিরুদ্ধে রয়েছে 20টিরও বেশি মামলা। এমনকি পূর্বে পুলিশের গাড়িতে পেট্রোল বোমার হামলাও চালিয়েছিল সে। আটি এলাকার মাদক সিন্ডিকেটের মূল হোতা বলেও তাকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কয়েক মাস আগে সাহেব আলীর বিরুদ্ধে প্রতিবাদ করায় CNN বাংলা টিভির এমডির পরিত্যক্ত গাড়িতে দেশীয় অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা করেছিল তার বাহিনী। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। র্যাব ও থানা চৌকাশ কর্মকর্তাদের প্রশংসায় এখন মুখর স্থানীয়রা। তাদের আশা, সাহেব আলীর গ্রেপ্তারের মধ্য দিয়েই শুরু হবে সন্ত্রাসমুক্ত সিদ্ধিরগঞ্জ গড়ার নতুন অধ্যায়। চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসী, যেটা আমাদের তদন্তে বেরিয়ে এসেছে, এবং আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজ আপনারা দিয়েছেন। আপনি আপনার অ্যান্সারে কোশ্চেনের সময় বলেছেন যে তার বিরুদ্ধে আগে অনেক অভিযোগ ছিল, সেটা আপনার মধ্যে